সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো সকাল সকাল দই চিড়ে খাচ্ছি, জানো তো, কারণ এছাড়া আর ভালো অপশন ব্রেকফাস্টের খুঁজে পাচ্ছি না। একটুখানি মুড়ি ছিল, কলা ছিল, সাথে দই আর চিড়ে। এটা মা মেখে দিল, আর খেতে তো আমার এইসব মাখামুখি খেতে তো আমার অসাধারণ লাগে। আর বিশেষ করে মায়ের হাতের মাখা, আর মায়ের হাতের দেখবে সব কিছুই ভালো লাগে, তাই না? তো দই চিড়ে খাওয়ার পর এবার রান্নাঘরে চলে এলাম। রান্না করব সজনে ডাঁটা দিয়ে মুসুর ডাল। তো তার জন্য কড়াইয়ে তেল দিয়ে তাতে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, সাথে মুসুর ডালটা একটু হালকা করে ভেজে সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। আর সজনে ডাঁটাগুলো খুবই একদম পেকে গেছে বলতে গেলে। তো আমার এইসব সজনে ডাঁটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, জানো তো। আর মিঠির পাপা সবসময় বলে একমাত্র তোমার জন্য এগুলি কিনে আনি, বাজার থেকে কিনে আনতে এগুলো আমার অনেক লজ্জা লাগে, কেউ কিনে নাকি এসব, কিন্তু আমার ভালো লাগে, আমি কি করি বলো তো। তো সজনে ডাঁটা দেওয়ার পর হলুদ, লবণ আর একটু জিরে গুঁড়ো দিয়ে এবার এটাকে একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। আর তার সাথে রান্নাঘরে কিছু টুকিটাকি কাজ আজকে করে নিচ্ছি। আর এই দেখো মশলার কৌটোটাকে রিফিল করছি, কারণ এটা যখনই খালি হয়ে যায় তখন দেখবে রান্না করতে গেলে অনেকটা হুটুপাটি লেগে যায়। তো ওইদিকে রান্নাটা হচ্ছে, আর আমি এই ফাঁকে এটাকে ভালো করে একদম রিফিল করে নিচ্ছি, কারণ এটা হচ্ছে রান্নাঘরের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ। কারণ রান্না করতে গিয়ে যখন এটা নেই হয় তখন আমার একদম ভালো লাগে না। তার জন্য যতটুকু সম্ভব আমি এইগুলাকে গুছিয়ে করার চেষ্টাটা করি। আর এদিকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এই তরকারিটা একদম কাঁচা লঙ্কা দিয়েই হবে। আর এই যে হয়ে গেছে আমার তরকারিটা, আর এটা ভীষণ টেস্টি হয়েছিল। দুপুরে একমাত্র আমি এটা দিয়েই ভাত খেয়েছিলাম, যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি তার জন্যই এ কথাটা বললাম। তো এদিকে দেখো এবার রান্না করব একটা মাছের ঝোল। আর কড়াইতে দিয়ে দিলাম রসুন ফোড়ন, হালকা একদম অল্প তেল দিয়ে রান্না করব। আর এদিকে ঝিঙে আর শশা কেটে দিয়েছে মা। কেন জানি না এবার ঝিঙের তরকারিটা একটুকুও টেস্ট হচ্ছে না। যদি এটা শুধু শশা দিয়ে হতো খুবই ভালো লাগতো। তরকারির ঝোলটা ভালো হয়েছে, কিন্তু ঝিঙেগুলো না আমার দিকে তাকিয়েছিল, কিছুতেই সেদ্ধ হচ্ছে না, বুঝতে পারছি না কেন। তো হলুদ লবণ দিয়ে দিলাম, এটাতে আর কোনো মশলাই দেবো না, খালি 2খানা কাঁচা লঙ্কা দেবো, আর কোনো ধরনের কোনো লাল লঙ্কা এটাতে দেবো না। আর এখানে দেখো একদম অল্প তেলে মাছগুলো ভেজে নিচ্ছি, আর ভাজা করছি পাবদা মাছ। আর আজকে জ্যান্ত মাছ ছিল না, তার জন্য জ্যান্ত মাছ দিতে পারিনি, তাই পাবদা মাছ দিয়ে এটা করছি। আর মিঠি তো পাবদা মাছ ভীষণ ভালোবাসে। তো দেখো এখানে একদম অল্প তেলেই মাছটা ভাজা করছি। এবার ওইদিকেও তরকারিটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি, তারপর ঝোল দিয়ে মাছ দিয়ে নামিয়ে নেব। আর এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটি দেখছো তারা কেমন আছো সবাই অবশ্যই জানিও। আর এই গরমে জানি সবাই কীরকম আছো, তারপরেও এটা জিজ্ঞেস করলাম যে তোমরা সবাই কেমন আছো সেটা জানিও। আশা করব তোমরা ভগবানের কৃপায় সবাই ভালো আছো। আর এই যে নামানোর আগে একটু আদা থেতো করে দিয়ে দিলাম, এটাই এই তরকারির মেন। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বললাম না, ঝিঙে বাদের ঝোলটা ভালোই ছিল। তো রান্নার পর এই জায়গাটা তো প্রত্যেক দিনের কাজ, মুছামুছি পরিষ্কার করা, কারণ রান্নাঘরে লক্ষ্মীর বাস। রান্নাঘর যখনই অগোছালো থাকবে তখনই অলক্ষ্মী এসে প্রবেশ করবে, সেটা আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি। আর রান্নাতে তো সময়টা কমই লাগে ভাই, যা কাজ তো এইগুলাতেই লাগে, তাই না? কিন্তু তারপরেও এত গরমে, এত কাঠফাটা রোদে হাসি খুশিভাবেই আমি আমার কাজগুলো করার চেষ্টা করি, কারণ যখনই মুখটা গুমরা হবে তখনই কাজের এনার্জি আমি আর পাই না। আর আমার কি জানো তো, আমি আমার লাইফের একটা ফান্ডা কি, আমি প্রত্যেকটা কাজ আমি একদম নিজের মতো করে, নিজের মনের মতো করে করি। আর গুনগুন করে গান তো অবশ্যই আছে। আর গান শুনে শুনে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। যখন গান শোনার সুযোগ পাই না তখন গান গেয়ে গেয়ে কাজ করি, জানো তো, খুব ভালো লাগে। আর আমি তোমাদের মধ্যে এই পজিটিভিটিটাই ছড়িয়ে দিতে চাই। আর তোমরা আশীর্বাদ করো যাতে আমি সর্বদাই পজিটিভিটিটা নিয়েই বেঁচে থাকতে পারি। লাইফে আর কি আছে বলো তো, আমার লাইফের যা হচ্ছে তা তোমাদের সাথে আমি শেয়ার করছি। কেন তোমরা দেখবে আমার লাইফটা, তোমরা কেন দেখবে? সেটাই তো, এই সাদা সিধে সাদা মাটা একটা লাইফ। এই যে রান্না করা, বাসন মাজা, ঘর গোছানো, বাচ্চা যত্ন করা, এটাই তো। কিন্তু তার মধ্যেও যতটুকু পজিটিভ এনার্জি আছে সেটা দিয়েই আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করি। আশা করি যে যেখান থেকেই ভিডিওটি দেখছো একটা লাইক দিয়ে অবশ্যই দেখবে,
কারণ তোমাদের এক একটা লাইকে আমি অনেকটাই মোটিভেট হই, আর ভিডিও বানানোর উৎসাহটা আমার অনেকটাই বাড়ে। যদিও বা এই পর্যন্ত আমার কোনো ভিডিওই এখনও ভাইরাল হয়নি, জানি না ভবিষ্যতে হবে কি না, কিন্তু এই চ্যানেলটা আমি কখনোই ছাড়বো না, কারণ এটা আমার মনের খুবই কাছের। কারণ অনেক টুকরো টুকরো স্মৃতি আমি এখানে জমিয়ে রাখছি। জানি না ভবিষ্যতে যখন প্রত্যেকটা ব্লগেই তো বলি যে জীবন একটাই, সেটাকে ভালো করে হাসি খুশিতে বাঁচার চেষ্টা করো। আমিও করি, তোমরাও করো। আর যখন বুড়ি হয়ে যাব তখন এগুলি দেখবো যে আগে কীরকম ছিলাম, কি কি করছিলাম, তাই না? তো এই যে তোমাদের সাথে বকর বকর করতে দেখো আমার কড়াই ফড়াই একদম মাঝামাঝি হয়ে গেছে। আর প্রচণ্ড গরম এই মুহূর্তে লাগছে, আমার গাল দুটি একদম প্রচণ্ড জ্বালা করছে, জানো তো। গরম শুধুমাত্র আমার গালেই লাগে, কি করি বলো তো। আর এই যে রান্নার পর বাসন মাজার পর প্রত্যেক দিন এটা কাজ, সাবানের জায়গাটা পরিষ্কার করা, না হলে সাবান থেকে একটা নোংরা গন্ধ বেরোয়, যেটা আমার কিছুতেই ভালো লাগে না। আর এই বেসিনটা পরিষ্কার করা আর এই ট্যাপটা পরিষ্কার করা, ব্যাস এইটুকু কাজ। কারণ এইটুকু জায়গাতেই আমার রান্নাঘরের সমস্ত কাজ হয়, তার জন্য এইটুকু জায়গা যতটুকু সম্ভব আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। প্রতিদিন প্রত্যেকটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করা হয় না। আর আমাদের মহিলাদের দেখবে রান্নাঘরটা হচ্ছে একটা ইমোশন, তাই না? রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখা, রান্নাঘরের সব বাসনপত্র একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, সেটা হচ্ছে একটা ইমোশনের ব্যাপার। কি তাই ঠিক বললাম তো? কারণ রান্নাঘরে বেশিরভাগ সময়টা আমাদের জীবনের রান্নাঘরেই কেটে যায়, রান্নাঘরটাতেই থাকতে হয়। সে যতই গরম হোক, যতই ঠান্ডা হোক, যতই ভালো লাগা হোক, যতই ভালো লাগা না হোক। তারপর দেখো এখানে রান্নাঘরটা মুছে নিচ্ছি। আর আজকে আমার ব্লগে একটু বাইরের নয়েজ আসতে পারে, প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। কারণ আমি রাতে ভয়েস ওভারটা আজকে দিয়ে রাখতে পারিনি, তার জন্য সকালে ভয়েস ওভার দিচ্ছি, বাইরের নয়েজ আসতে পারে, তার জন্য বলছি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর আমার ব্লগটা দেখো অবশ্যই, যদি ভালো লাগে তাহলেই দেখো। আর যদি তোমাদের এইটুকু অংশ আমার ভিডিও তোমাদের মন ছুঁয়ে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে রাখতে পারো, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। তো এই ছিল আমাদের লাঞ্চ মেনু, তো দেখে নিয়েছো। আর এটা হচ্ছে সন্ধেবেলা খাচ্ছি চায়ের সাথে মুড়ি, তার সাথে গোপোষণার লাড্ডু। তো সেটা দিয়েই আজকে হচ্ছে সন্ধ্যার টিফিন। আর এই যে বোনকে একটু দিলাম ঝুড়ি ভাজা, তো সে বসে বসে খাচ্ছে, কিন্তু তার শরীরটা খুব একটা বেশি ভালো নয়। তো রাতে রান্না করব, আর রাতে রান্না করব হচ্ছে নোনা ইলিশের ভর্তা। নোনা ইলিশের ভর্তাটা বানাবো, খুব বেশি করে পেঁয়াজ দেবো। নোনা ইলিশে আমি রসুন ব্যবহার করি না, ভালো লাগে না রসুন, তার জন্য পেঁয়াজ দিয়েই করি। আর পেঁয়াজটা ভাজা ভাজা হলে তাতে নোনা ইলিশ যেহেতু নাম, সেই জন্য সেটাতে খুব বেশি লবণ দেওয়া যায় না, একদম হালকা একটুখানি লবণ শুধুমাত্র পেঁয়াজটাকে নরম করার জন্য দেব। তার সাথে একটু হলুদ দেব, আর লঙ্কা গুঁড়ো দেবো, আর অবশ্যই কাঁচা লঙ্কা কিছু দেব। লঙ্কা গুঁড়োটা জাস্ট আমি কালারের জন্য দিই, আর কাঁচা লঙ্কাটাই মেইন, সেটা ডলে খেতে পারে যার দরকার। আর এই যে নোনা ইলিশটা ধুয়ে রেখেছিলাম, সেটাকে কেটে দিলে ভালো হতো, কিন্তু এই গরমে আমার আর ইচ্ছে করছে না যে সেটা কেটে দিই, তার জন্য এভাবেই দিয়ে দিলাম। আর এটা নামিয়ে খাওয়া দাওয়া করে নেব। আর প্রচণ্ড গরম, এই গরমে সবাই ভালো করে জল ঠল খেয়েও। আর আমি সারাদিন জলের উপরেই থাকছি, কারণ আমার প্রচুর ঘাম হয়, তার জন্য শরীরটাকে একদম যতটুকু সম্ভব জলের উপরেই রাখছি। তো দেখো এখানে আমার হয়ে গেছে নোনা ইলিশের ভর্তা, কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। আবারও বলছি, জীবন একটাই, আনন্দে ফুর্তিতে হাসিতে খুশিতে বেঁচে থাকার চেষ্টা করো। কে কী বললো, কে কী ভাবলো সেদিকে পাত্তা না দিয়ে নিজের লাইফে এগিয়ে যাও। টাটা।